তোমার পায়ে কাঁটা ফুটেছিল টিটলাগড়ের আল পথে। তখন সন্ধ্যা ঝুঁকে পড়েছে। দাঁড়াও, নড়ো না। তোমার পায়ে আমি হাত দেব, এজন্য তোমার লজ্জা। তোমার পা কোদালের মতো বড় বিশ্রী নয়, নরম এবং যতটা ছোট হলে মানায়। জাপানি মেয়ের মতো খুব নরম, খুব ছোট নয়। অবশ্য কোনো জাপানি মেয়ের পা আমি এ পর্যন্ত হাতে ছুঁইনি। যদিও আমি মাটিতে বসে, হাতে তোমার পা, তুমি দাঁড়িয়ে একটু বেঁকে, শরীরের ভঙ্গি জিজ্ঞাসা চিহ্নের মতো। তোমার লাল টুকটুকে চুটি, পায়ের পাতাও লালচে। কোথায় ব্যথা? যেখানে কাঁটা ফুটেছে। কোথায় কাঁটা? আমি জানি না। ঠিক, কাঁটার কথাটা আমারই জানা উচিত। আমি তোমার পায়ে হাত বুলোতে লাগলাম। দেখো কোথায় কাঁটা। এই তো দেখছি। আমি সত্যিই দেখছিলাম, সত্যিই দেখছিলাম। দু হাতের মুঠোয় তোমার নরম, যতটা ছোট হলে মানায়, পায়ের পাতাটি ধরে টিটলাগড়ের সেই অবনত সন্ধ্যায় আমি গভীর ভাবে দেখছিলাম। কাঁটা দেখিনি, দেখেছি গোলাপি সৌন্দর্য। কিন্তু কাঁটা তো খুঁজতেই হবে, নইলে তোমার পায়ে হবে ব্যথা, বিষ। কোথায় কাঁটা? কোথায় কাঁটা? এই তো এখানে, খুব ছোট, প্রায় দেখাই যায় না। এত ছোট কাঁটা হাত দিয়ে তোলাও যায় না। ঠোঁট দিয়ে তোলার জন্য আমি তোমার পদচুম্বন করলাম। তুমি এই অসভ্য বলে মাথায় হাত রাখলে, দেবী মূর্তির ভঙ্গি। তুমি এখন স্বাধীন স্বাস্থ্যবান পায়ে অন্য পৃথিবীতে ঘুরে বেড়াও। আমি তোমাকে আর দেখি না, তুমি আমার দেখাও চাও না। জানি না তোমার পদতল এখনো গোলাপি কিনা, কিন্তু সেই ছোট্ট কাঁটাটি আমি রেখে দিয়েছি খুব গোপনে, খুব ভেতরে লুকিয়ে, প্রায় টের পাই।